হ্যালো গাইস, আমার জন্ম আর বেড়ে ওঠা একদম গ্রাম বাংলার খুলে। রাস্তার দুপাশে চোখ যতদূর যায় শুধু সবুজ ধান ক্ষেত। হালকা হাওয়ায় দুলতে থাকা ধানের শীষগুলো দেখলেই মনে হতো যেন সাগরের ঢেউ বইছে। গ্রামীণ রাস্তাগুলো ছিল আধা বাঁকা, কখনো কাদা, কখনো ধুলা, কিন্তু সেই কাদামাখা রাস্তা দিয়েই আমার শৈশবের হাসি কান্না মিলেমিশে আছে। একটু সামনেই রয়েছে আমার সেই সবচেয়ে প্রিয় স্মৃতিময় সেই জায়গাটি। সেখানে অবস্থিত আমার প্রিয় স্কুল, আমার শৈশবের সবচেয়ে সুন্দর আঙ্গিনা। এই তো স্কুলের বাউন্ডারি ঘেঁষে চলে যাচ্ছি বাজারের সম্মুখে। এই তো বাজারের মেন রাস্তা দিয়ে এখন চলে যাব আমার নির্দিষ্ট গন্তব্যে। একটু পরে দেখতে পারবেন সুন্দর ও আকর্ষণীয় কিছু। রাস্তার এক পাশে বিস্তৃত বিল। বর্ষাকালে সে বিল হয়ে যেত অসীম জলরাশি। বিলের সূর্যের আলো পড়লে যেন সোনালি জিলির দেখা যেত। শীতকালে সেই বিল শুকিয়ে যেত, তখন মাঠে খেলাধুলা করতাম। বিলের ধারে দাঁড়িয়ে থাকা বড় বড় তাল গাছ যেন ছিল গ্রামের প্রহরী। দূর থেকে দেখলে মনে হতো বিশাল কোনো সৈনিক দাঁড়িয়ে আছে, আমাদের রক্ষা করছে। তাল গাছের চারপাশে ছিল আম গাছ, নারকেল গাছ, সুপারি গাছ আর বাঁশঝাড়। আমার শৈশব মানেই খেলাধুলা আর আনন্দ। বন্ধুদের সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত মাঠে দৌড়ঝাঁপ, কখনো লুকোচুরি, কখনো কাবাডি, আবার কখনো ঘুড়ি উড়ানো। বর্ষাকালে বিলে নামতাম মাছ ধরতে। হাত দিয়ে ছোট ছোট মাছ ধরার আনন্দই আলাদা ছিল। অনেক সময় পুঁটি, মলা, টাকি, শিং এসব মাছ হাতে পেলে আনন্দে লাফিয়ে উঠতাম। তালের মৌসুমে আমরা তাল গাছে উঠতাম না, কিন্তু তাল গাছের নিচে বসে পাকা তাল কুড়িয়ে খেতাম। তাল দিয়ে পিঠা বানানো হতো, সেটা খাওয়ার আনন্দ আজও মুখে লেগে আছে। আরেকটা স্মৃতি হলো গ্রীষ্মের দুপুর প্রচণ্ড গরমে তাল গাছের নিচে বা ঘাস বনের ছায়ায় বসে থাকতাম। তাল পাতার হাত পাখা দিয়ে বাতাস করে হাসতে হাসতে গল্প করতাম। আমার গ্রামের বিলটা ছিল শৈশবকালের খেলার স্বর্গ। শীতে বিল শুকিয়ে গেলে সেখানে চড়ুই বাতি খেলতাম। বন্ধুদের সাথে আমরা খড়ের গাদা বানাতাম, তারপর আগুন জ্বালিয়ে আলু পোড়াতাম। সেই পোড়া আলুর স্বাদ যেন আজও মুখে লেগে আছে। বর্ষার সময় বিলের পানি উপচে পড়লে নৌকা নিয়ে ঘুরতাম। এক এক সময় বিলে কচুরিপানা বেশি থাকতো, আমরা কচুরিপানার উপর দাঁড়িয়ে খেলতাম। বিলের ধারে তাল গাছগুলো আমার কাছে কেবল গাছ ছিল না, ওগুলো যেন আমার শৈশবের সাক্ষী। প্রতিটি ঋতুতে তাল গাছের চেহারা বদলাতো, কিন্তু ওরা সবসময় দাঁড়িয়ে থাকতো। শৈশবে গ্রামে মানুষের সম্পর্ক ছিল ভীষণ সহজ সরল। সকলে একে অপরকে চিনত। পাড়ার চাচা চাচি, দাদা দাদি সবাই আমাদের দেখতো নিজের সন্তানের মতো। ধান কাটার মৌসুমে সারা গ্রাম যেন উৎসব মুখর হয়ে যেত। মাঠে কাজ শেষে সবাই মিলে গান গাইতো। ধান কাটা হলো, সেই সুরে পুরো গ্রাম মুখর হয়ে উঠত। পৌষ সংক্রান্তিতে গ্রামের ছেলেরা ঘুড়ি উড়াতো, মেয়েরা পিঠা বানাতো। আমি আর আমার বন্ধুরা ছাদে উঠে ঘুড়ির লড়াই করতাম। বাতাসে উড়ন্ত ঘুড়ির টান এখনো আমার মনে বাজে। আজ শহরে বসে যখন চোখ বন্ধ করি, তখনও সেই গ্রামের রাস্তার ছবি ভেসে ওঠে। চারিদিকে ধান ক্ষেত, একপাশে বিল, বিলের ধারে তাল গাছ। মনে হয় আমি আবার ছোট্ট হয়ে গেছি।
আমার শৈশবের প্রতিটি হাসি, প্রতিটি খেলা, প্রতিটি কান্না সব কিছু লুকিয়ে আছে সেই গ্রামে। গ্রামের কাদা, ধান ক্ষেতের সবুজ, বিলের পানি এসবই আমাকে আজও ঢাকে। সমাজ হয়তো অনেক দূর এগিয়েছে, প্রযুক্তি বেড়েছে, কিন্তু আমার শৈশবের গ্রামীণ স্মৃতি সেই তালগাছের মতো অটল, অমলিন ও চিরন্তন। আশা করি সবার কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে এবং গল্পটি উপভোগ করেছেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা, ভালো লাগা সব কিছু একদিন হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের মতো আমি বিদায় নিলাম। টাটা, বাই বাই।